কয়রা এলাকার মুসলমান লাহাব বলে মুহাম্মাদের কোরআন এত মজা, উদ্বাও কয় এত মজা, সাহেবাও কয় এত মজা। আল্লাহর কোরআন মজা, এই জন্য আলেমরা জেল খাটে। আল্লাহর কোরআন মজা, এই জন্য আলেমরা ফাঁসি রশিতে ঝোলে। কোন বাতিলের কাছে মাথা বিক্রি করি না। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই ঘরের কোণে বসে মরার তামতু নেই কোনো। খাঙ্কা ছাড়ো, বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? একদল আছে ঘরের মধ্যে বই এখানে জিকির করে। খাঙ্কা ছাড়। যে দেশে আমার নবীর গালি দেওয়া হয়, আলেমদের ফাঁসি দেওয়া হয়, তোমার খাঙ্কা ছাড়ে সাইডা বাইরে এসে বাতিলকে আঘাত করতে হবে। মুস্তাফা ভি সামনে বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। একটু পড়েন না, সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ঝংকার দিয়ে জিকির করি লা ইলাহা। আমরা মহিলাদের মতো জিকির না করে পুরুষের মতো গলা ছেড়ে দিয়ে জিকির করি লা ইলাহা। হাত দিবা না, হ্যাঁ? সবাই লা ইলাহা লা ইলাহা। জিকির হকাম মুদগিদাই রুহেরা মরহমে মা ঈদলে মজরুহেরা লা ইলাহা। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। तकबीर में कलमा में नमाज़ो बेअज़ाने ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। हयात कार हाथे अल्लज़ी खलक़ल मौता वल हयाता लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर।
সূরা মুলুক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। একটু খেয়াল করবেন শব্দের দিকে। মানুষের হায়াত আগে না মৃত্যু আগে বলেন? কিন্তু আল্লাহ পাক কি বললেন? মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছে মৃত এবং জীবিত। তার মানে জন্ম নিলে মরতেই হবে। আমরা কখন কোথায় মারা যাব এটা কেউ জানি না। জানি কি? কখন মানুষ ঘুমায়া যায় নিজেও টের পাই না। কি বলতে পারবেন? জেগে আছেন, হঠাৎ করে চোখের মধ্যে ঘুম নাই, সকাল হয়ে গেছে। কখন আপনার পতন শুরু হবে আপনি নিজেও জানেন না। জানেন কে? আল্লাহ বলেন, আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল তোমরা করতে পারো। আল্লাহ যদি আকসারু বলতেন তাহলে এখানে বেশি আমল হইতো। আল্লাহ বলেছেন আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। ওয়া হুয়াল আজিজুল গফুর, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল। ওয়া হুয়াল আজিজুল হাকিম, শেষ বিচারের দিনে বিচারক হবেন কে? আরো জোরে বলেন কে? সারা দুনিয়া চালান কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, গোটা দুনিয়া রাজত্ব আমার হাতে, আমি আল্লাহ গোটা দুনিয়া চালাই, আর কেউ চালায় না। ঠিক কি না? আমাদের কাছে কিছু নাই, সব কিছু কার হাতে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। কোরআন শুনে যারা আল্লাহু আকবার বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। ইমাম বুখারী লেখছেন 99 লক্ষ ফেরেশতা তাদের নামে দোয়া করতে থাকে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তোমরা সবাই গরীব। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, ধনী একমাত্র হলাম আমি আল্লাহ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আজকের টাকাওয়ালা আগামীকালকে ফকির হয়ে যেতে পারে। আজকের বাদশা আগামীকালকের গরিব। আজকের টাকাওয়ালা আগামীকালকের রাস্তার ভিখারি হয়ে যেতে পারে। তাকায়া দেখেন কত গাড়িওয়ালার গাড়ি আছে, গাড়িওয়ালা কবরে চলে গেছে। কত জমিওয়ালার জমি পড়ে আছে, জমিওয়ালা কবরে ঘুমায়। 1 বিঘা জমির মধ্যে সে ঘুমায়। 3.5 হাত কবর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ অথবা কাল। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহু বচন, ইন্না মানে নিশ্চয়। আল্লাহ বলে আজ অথবা কাল তোমাদের ফিরে আসতেই হবে। ও আল্লাহর বান্দারা, ফিরে যদি আসতেই হয় আমাকে আল্লাহ রঙে রঙিন করব। আল্লাহ রঙে রঙিন যারা হয় তারা আমার আল্লাহর সাথে মোলাকাত করবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার
হলে খোদা রহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না জান্নাত চির সুখের ঘর বলুন জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত পর জান্নাতে আরো পাবে তুমি ওরে গিলমান যা যাবে জান্নাতের শবনে আমদ তোমায় স্বাগতম জানাবে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি ঠিক না জান্নাত চির সুখের ঘর জান্নাত সুখের ঘর জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি এই দুনিয়াটা আসল থাকার জায়গা না এই দুনিয়াতে আমরা যারা আসছি আমরা সবাই মুসাফির কবি ডাক দিয়া বলেন এ হাম সব মুসাফির হ্যায় কবর আখের ঠিকানা কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা ও আল্লাহর বান্দা জল মিলে মরতেই হবে কথা সত্য নাকি মিথ্যা বলেন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর আলা মানে সাবধান ইলা মানে দিকে ইল্লা মানে আল্লাহর দিকে আল্লাহ বলে তুমি আমাকে পছন্দ করো আর না করো আজ অথবা কাল আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতেই হবে ও আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে নামাজটা ছেড়ে দেওয়া যাবে না কোরআনের আন্দোলন ছেড়ে দেওয়া যাবে না যেই দিলের মধ্যে কোরআনের আন্দোলনের কোনো কর্মসূচি নাই ওই দিল মরা দিল যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চায় না এরা কখনো আল্লাহর দলের লোক হতে পারে না কথা ঠিক কিনা বাতিলরা যদি কোরআনের বিরোধিতা করতে যাইয়া বড় গলায় কথা বলে আমি তো কোরআনের পক্ষের লোক আমি কেন হক কথা বলতে পারবো না আমি তো আল্লাহর দলের কথা বলবো আমি তো কোরআনের দলের কথা বলবো আমি তো ইসলামের দলের কথা বলবো আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে শয়তানের দল দুনিয়াতে গিয়া করবে পাবে ফল থেকে আসছে দালালাতা বিল হুদা আল্লাহ বলেন তারা নিজেরাই নিজেদের কপালে কুড়াল মারে তারা নিজেরাই নিজেদের কপালকে নষ্ট করে বলেন না আউযুবিল্লাহ আমাকে দল করতে হবে কার জোরে বলেন কার আল্লাহর দল যারা করবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে বেছে বেছে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করে দেব ফাআতাবাহুমুল্লাহু বিমা قالوا جنات تجري من
তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। ফাআতাবাহুমুল্লাহ, আল্লাহ বলে মানুষকে সম্মান আমি আল্লাহ আসমান থেকে পাঠাই না দুনিয়া থেকে? দুনিয়া থেকে কেউ জোর কইরা হয়, ঠিক হয় না? জোর 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 কেউ চায় না। পুলিশের গরম দিয়া, র্যাবের গরম দিয়া ক্ষমতার চেয়ার ধরে রাখে। এই কাজগুলো ছিল নমরুদ, ফেরাউন, কারুনের। কথা কয় না? থাকতে পারে নাই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে? নমরুদকে ল্যাংড়া মশা দিয়া সাইজ করেছে কে? ফেরাউনকে নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া শেষ করেছেন কে? ও মুসলমান, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। আল্লাহ আছে এই জমিনে, আজ না হোক কাল এই জালিম বাদশা রানী বিলকিসের রানী সাবার পতন হবে। এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে। কারা কারা এই জমিনে কোরআনের আইন চান? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায়, ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই টানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে মুসলমানরা তাকবীর দিয়েছিল জিহাদের ময়দানে। আমরা মুসলমান, আমরাও তাকবীর দেবো। বেঈমানরা যেন ভয় এলাকা ছেড়ে পালিয়ে যায়, না শয়তানের দল, ঠিক কিনা? নারায়ে তাকবীর। খালি দেখেন হাত তোলে না গুন্ডা, সেটা হাত তুলবে না, বুঝবেন ওটাই ইবলিসের খালাতো ভাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে দিবেন, কারণ 2 হাত মুসলমানের জন্য সাক্ষী থাকবে হাসরের ময়দানে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস এখানে, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলে নবী যারা কাফের তারা কোরআনকে অস্বীকার করবে। নবী
এরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। একটু জবাব দেন, কাফেরদের চিরস্থায়ী জায়গা কোথায়? আরো জোরে কর না। মুমিনদেরকে জান্নাত দান করবেন আমার আল্লাহ। আবু জেহেল আবু লাহাব জানতো আমার নবী দামি নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর মতো দামি কেউ নাই। এরপরেও তারা আমার নবীকে মানত না। কি ব্যাপার? সারা রাত আমার নবী কোরআন পড়েন, আবু জেহেল আবু লাহাব ঘরের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনে, আবার মানুষের কাছে গিয়ে কয় মুহাম্মদ পাগল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। ভালো করে শুনেন, রেকর্ড করেন। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। আজ আমাগো দেশের নেতা গাঞ্জাখোর, মদখোর, বিড়িখোর, ভোটচোর। কথা বলেন না কেন? আমার নবী এমন নেতা ছিল, দেখো 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেন নাই। আরে এনারা তো নেতা, আল কিসবুই হুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে বিজয় করে। আমার নবী সব সময় সত্যের পক্ষে অটল ছিল। সত্যবাদী বান্দাকে বিজয়ের মালা পরাবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে আমাকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন মুজারির সিগা, সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। আমার নবীকে যারা বন্ধু বানাইছেন তাদেরকে আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়েছে। আর যারা আবু জেহেলের শাগিরি ছিল এরা সব জাহান্নামের খড়ি হয়ে গেছে। খড়ি চেনেন? খড়ি না, লাকড়ি, লাকড়ি না। এই আল্লাহর বান্দা এই লাকড়ি দিয়ে মা বোনেরা দেখবেন চুলার মধ্যে ভাত রান্না করে, তরকারি রান্না করে। আল্লাহ এই সমস্ত জাহান্নামীদের, আবু জেহেলের উত্তরসূরিদের জাহান্নামের লাকড়ি হিসাবে ব্যবহার করবে। বলতেছিলাম কোরআন যারা অস্বীকার করবে তারা চিরস্থায়ী জাহান্নামী। কোরআন অস্বীকার করবে কারা? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা খিলাফ। নবী বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল, আর এই কুকুরের দলেরাই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে। এই কুকুর শুকুর বলেন আছে না না? আছে? কই আগাইবেন? কই? যেমনি আছে এমনি থাক। আমি বলছিলাম পিছনে জায়গা করে দেন, ডোন্ট ডিস্টার্ব। না না না, কোনো কথা আমি শুনতে চাই না। আমি কিন্তু কোনো কমিটির দালালি করি না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহর গোলামি করি। দেখছেন না ইউটিউবে এমপি মন্ত্রীরও ধারা ধারা সময় নাই। তোরা কি করতে পারিস? মারতে পারিস। আরে আমরা তো মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। শহীদ মৃত্যু আমাদেরকে জান্নাতের স্বপ্ন দেখায়। শহীদ মৃত্যু আমাদের জান্নাতের স্বপ্ন দেখায়, ঠিক না? আমার দেশের বাড়ি সেই দিনাজপুর থাকি ঢাকায়। সেই দিনাজপুর থেকে আমি এখানে 700 কিলোমিটার দূর আমার বাড়ি। কত দূর না, এখানে সেটা করবেন না প্লিজ। আরে ভাই জানতো আপনি বললো রায়, মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, ঠিক না? ভাইরা আমার, দুনিয়াতে যারা নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার বিচার হবে ভালো। কথা কার? ভালো নেতার দরকার আছে না নাই? ভালো নেতা কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমানি বুয়াত পরদান হাদারা ইন্নানি
खुद बदस देखा सदादा गरबा सूरत आदमी इंसाबुदो अहमदबू जहले हाय के साबुदो आदमीरा आदमी असला देना बेरादर बुन बस হে জমা। আমার নবী কোরআন তেলাওয়াত করে আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবা চারজন ঘরের চার কোনায় দাঁড়াইয়া সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনে। কোরআন কার? আল্লাহর কোরআনে ভুল আছে না সন্দেহ আছে মনে হয়? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব হায় হাদাল কিতাব ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে আমি আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফির সোয়ে কাফির। এ কোরআন যারা পড়বে, এই কোরআন যারা আমল করবে, আমি আল্লাহ তাদেরকে মুত্তাকিন বানাইয়া জান্নাতের মেহমান বানাবো। কোরআন পড়বেন, কোরআনের মাদ্রাসা বানাবেন। অনেকেই মনে করে মাদ্রাসা করছে হুজুর ব্যবসা করার জন্য। হ্যাঁ, আমাদের ব্যবসা তো আল্লাহর সাথে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। মুমিনের জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত। মুমিন তোমার জীবন আল্লাহর জন্য উৎসর্গ করেন। আবার বলছি, যারা জীবনে কোরআনের আন্দোলন করতে পারবেন না তার জীবন ব্যথা। ইসলামী আন্দোলন যারা করতে পারবেন না তাদের জীবন ব্যথা। এবং মাল মানে সম্পদগুলো আল্লাহ মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা, মক্তব যদি হয়, আপনার কিছু সম্পদ এই মাদ্রাসায় দান করে দেন। আমার আল্লাহ ওই সদকাতুল জারিয়ার ওসিলা করে তোমার মা বাবার গুনাহগুলি মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর কেবাশাস আমলে সল্লু মুদাম আপনারা কি বিরক্ত হচ্ছেন? আবু জেহেল আবু লাহাব সারা রাত কোরআন শোনাবার পর যখন সকাল হয়ে গেছে চিন্তা করে চলাও বাড়িতে যেতে হবে। আর আমরা লিডার, আমরা যদি মুহাম্মাদের কোরআন শুনি, জনগণরা দলে দলে মুহাম্মাদের কোরআন শুনবে। চারজনে বাড়ি যায় আর সিদ্ধান্ত নাই কিরে নেতা যদি মুহাম্মাদের কোরআন শুনে জনগণও শুনবে। চারজনে এক জায়গায় হলো, এক ঘরের মধ্যে হাতে হাত দিয়া সবাই মিলে ওয়াদা করলো আগামীকাল থেকে আমরা মুহাম্মাদের আর কোরআন শুনবো না। সবাই ওয়াদা করছে, কালী মূর্তির মাথার মধ্যে হাত দিয়ে ওয়াদা করছে। আবু জেহেল ঘরের মধ্যে চলে গেল, আবু লাহাব উতবা সাহেবা সবাই চলে গেল। আবার রাত হয়ে গেল, এশার নামাজ পড়ে নবীজি কোরআন পড়তো। আল্লাহু আকবার বলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলতে মন চায় না? আর রহমান, রহমান কে? আল্লামাল কোরআন, কোরআন শিখাইছেন কে? খালাকাল ইনসান, মানুষকে নাপাক পানি দিয়ে বানাইছেন কে? আল্লামাহুল বায়ান। বলো ও কয়রার মুসলমান, ও বগার মুসলমান, বলো জ্ঞান দান করেছেন কে? তুমি চিন্তা না তোমার মাকে, চিন্তা না তোমার বাবাকে, চিন্তা না ভাত, চিন্তা না তরকারি, চিন্তা না তোমার ডান কোনটা বাম কোনটা, আল্লাহ পাক সব শিখিয়ে দিয়েছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান।
কাহার। আল্লাহ কয় বান্দা তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? তাকাইয়া দেখ আমি জমিন তোকে বড় নিয়ামত দান করে দিয়েছি। মুফাসসিরগণ বলেন জমিন ছিল না, এটা ছিল পানি। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা ওয়া মাআশা। কোরআন ভালো লাগে না? একটা আয়াতের তাফসীর যদি হয় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, সারা রাত কোরআন তেলাওয়াত করেন আমার নবী। আবু জেহেল শুনে মজা নেই, কারণ আল্লাহর কোরআন মজা কম না বেশি? কেমন মজা! একটা গান 2 বার শুনলে ভালো লাগে না, 5 বার শুনলে ভালো লাগে না, কিন্তু ছোট্ট থেকে শুনতেছি ইমাম সাহেব হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদু সূরা প্রতিদিন শুরুতেই পড়ে। একবারও কারো বাপের সাহস হয় না হুজুর এই সূরা ভালো লাগে না, শেষ করেন। বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর কোরআন এত মজা, একটা অক্ষর পড়লেই 10টা নেক, শুনলেও 10টা নেক, তাকাইলেও 10টা নেক। ও মুমিন, আল্লাহর কোরআন সিনাই নিয়ে কবরে যান, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন আল্লাহ। ও এলাকার মুসলমান, আবু জেহেল চিন্তা করল আজকে কেউ যাবে না, আমি আজকে একাই মজা কইরা মুহাম্মাদের কোরআন শুনবো। আবু লাহাব বলে আজকে আবু জেহেল যাবে না, আমি একাই যাব। মারহাবা বলেন না। উতবা বলে আজকে কেউ যাবে না, আমি একাই যাব। সাইবা বলে কেউ যাবে না, আমি আজকে একাই যাব। সবাই কয় কেউ যাবে না। আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই দুনিয়ার মানুষ, তোদের মক্কর যেখান থেকে সেখান থেকে আমি আল্লাহর মক্কর শুরু। তুমি কি চিন্তা করো, কি চিন্তা করো? তোমার চিন্তা আল্লাহর কাছে কিছুই না। আবু জেহেল গিয়ে হাজির, উদ্দাও গিয়ে হাজির। সারা রাত কোরআন শুনতে শুনতে সারা রাত পারতে পারে নাই, দুলতেছে। আবু জেহেল আর বাড়ির দিকে আসতেছে। গরম লাগছে তো, গরমের দিন আপনার শার্টটা বা পাঞ্জাবিটা খুলে গায়ে দিয়া এরকম বাতাস করতেছে আর কয় মুহাম্মাদের কোরআন এত মজা। সুবহানাল্লাহ বলে না? আবু লাহাব বলে মুহাম্মাদের কোরআন এত মজা। উদ্বাও কয় এত মজা, সাহেবাও কয় এত মজা। আল্লাহর কোরআন মজা, এই জন্য আলেমরা জেল খাটে। আল্লাহর কোরআন মজা, এই জন্য আলেমরা ফাঁসি রশিতে ঝোলে। কোন বাতিলের কাছে মাথা বিক্রি করি না। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। এই ঘরের কোণে বসে মরার তামতু নেই কোনো। খাঙ্কা ছাড়ো, বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? একদল আছে ঘরের মধ্যে বইয়া খালি জিকির করে। খাঙ্কা ছাড়। যে দেশে আমার নবীর গালি দেওয়া হয়, আলেমদের ফাঁসি দেওয়া হয়, তোমার খাঙ্কা ছাড়ে সাইডা বাইরে এসে বাতিলকে আঘাত করতে হবে।
যদি আঘাত করার শক্তি না পারো, কমপক্ষে আল্লাহু আকবার বলে স্লোগান একটা দিতে হবে, ঠিক কি না? ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। তাহলে কি করতে হবে? এই জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে হবে। কারা কারা দ্বীনের জন্য কাজ করবেন হাত উঁচু করে আর একবার আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর। আবু জেহেল আবু লাহাব বাড়ির দিকে ফিরতেছেন, সারা রাত কি শুনেছে একটু বলেন না? ঘুরতে 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 সবার মাথায় এক জায়গায় হয়ে গেল, কিরে আবু জেহেল কই গেছিলি? আবু জেহেলকে আমি বড় নেতা। এখন তো নেতার অভাব নাই, বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, এত নেতা, নেতার অভাব নাই, ঠিক না? ও মুসলমান, আসল নেতা হলো সে আল্লাহর কোরআনের দল করে, যে আল্লাহর কোরআন বাদ দিয়া যারা দল করো, আল্লাহ কি কয় দেখো, আল্লাহ কি বলে ভালো করে শোনো। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো দল করবে, তার দুনিয়াও শেষ, তাও আখিরাতও শেষ। কথা কার? জোরে কয় না কেন? আবু জেহেল আবু লাহাব সিদ্ধান্ত করলো, দেখো এমন ভাবে হবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াতেই বন্ধ করে দিতে হবে। মুহাম্মদ কোরআন পড়লে চুম্মুকের মতো আমাদেরকে ডাকবে, কারণ কোরআনের মোহাম্মদ আমাদের দিলেও আছে। আবু জেহেল আবু লাহাব ডাক দিয়া কয়, এই মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। ও মুসলমান, মুগিরা নামে একটা ছেলা ছিল, আবু লাহাবের কানে কানে কয়, ও ভক্ত নেতা, এই মুহাম্মাদের কোরআন কেন শুনবেন না? মুহাম্মাদের কোরআন কেন প্রচার করতে দিবেন না? কয় মুহাম্মাদের কোরআন সত্য, মুহাম্মাদের আল্লাহ সত্য, মুহাম্মাদের কোরআন যদি প্রচার হতেই থাকে, আমাদেরকে আর কেউ নেতা হিসাবে মানবে না। এই জমিনে যদি আল্লাহর কোরআন একবার বাস্তবায়ন হয়ে যায়, পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন একবার যেতে পারে, আল্লাহর কসম অন্য কোন দল আর এই জমিনে নির্বাচনে খারাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আবু জেহেল সিদ্ধান্ত করলো মুহাম্মদকে হত্যা করবো। কুতিলা মুহাম্মদ। কি করা যায়? মুহাম্মদের কাছে চলে গেল, ভাতিজা, বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দাও ভাতিজা। ডাক দিয়া কয়, চাচা, আমি আমার বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি আমার আল্লাহর ধর্ম ইসলাম ছেড়ে দিতে পারবো না। মারহাবা বলেন না, এই জোরে কও না। ও আল্লাহর বান্দারা, এটা ফালাইয়া দেন, এটা ফালাইয়া দিয়ে নতুন পানি দেন। আবু জেহেল আবু লাহাব সিদ্ধান্ত করলো, আমরা মুহাম্মদরে পরীক্ষা করবো। হাতের মধ্যে কয়েকটা খেজুর গাছের কাঠি নিয়ে অথবা পাথর নিয়ে বলে, মুহাম্মদ বলো তো আমাদের হাতের মুষ্টির ভিতর কি আছে? ডাক দিয়ে আল্লাহ নবী বলেন, চাচা, আমি তো গায়েবের মালিক না, গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। গায়েবের মালিক কে? ও চাচা, তবে হ্যাঁ, আমি যদি বলতে পারি, শর্ত হলো আপনাকে মুসলমান হওয়া লাগবে। আবু জেহেল বলে, এই যে হবল মূর্তির মাথায় হাত দিলাম, এরা দেখবেন হিন্দু ভাইয়েরা 12 মাসে 13 পূজা করে। এই মোবাইলটা দাও, এই মোবাইলটা দাও। হিন্দু ভাইয়েরা 12 মাসে কত পূজা করে? আরে কথা কয় না। এরা কয়, মা কালীর যদি পূজা করো কোনোদিন জন্ডিস হবে না, শিবলা দেবীর পূজা করলে সাপে কোনোদিন কামড় দিবে না। হ্যাঁ,
এরা কি কয় জানেন? তুলসী গাছের পূজা করলে জ্বরে হবে না। বলেন নাউজুবিল্লাহ। যাদের জ্বর হয় তারা ভাগ্যবান। যাদের জ্বর হবে আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেয়। যাদের হাসি হয় আল্লাহ বলেন আমি এক হাসির সাথে সাথে কয়েক লক্ষ গুনাহ বান্দার মাফ করে দে। আল্লাহু আকবার। জ্বর, সর্দি, কাশি এগুলা কার নিয়ামত? জোরে বলে না, কার নিয়ামত? ও আল্লাহর বান্দা, ভালো করে শোনেন। আবু জেল হাতের মধ্যে পাথর নিয়ে বলে, ভাতিজা বলো আমার হাতের মুষ্টির ভিতর কি আছে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, চাচা আমি এখানে বলবো না, জনসমাগম করো, ডাক দাও বড় মাঠের মধ্যে। আবু জেহেল বলে, আমার হাতের মুষ্টির ভিতর কি আছে? ভাতিজা যদি বলতে পারে আমি মুসলমান হয়ে যাও, বাপ দাদার ধর্ম ছেড়ে দেবো। আল্লাহ নবী বলে, আমি যদি বলতে না পারি আমি আবার মূর্তির পূজা শুরু করে দেব। কিন্তু চাচা ওয়াদাটা পাকাপোক্তভাবে দেওয়া লাগবে, তুমি আল্লাহর কোরআন মেনে নিবা? বলে হ্যাঁ। আল্লাহর নবী বসে আছেন, লক্ষ লক্ষ জনতা। ভাতিজার চাচার খেলা, কে জিতবে আর কে হারবে? হঠাৎ করে ডাক দিয়ে বলে, ভাতিজা বলো আমার হাতের মুষ্টির ভিতর কি আছে? আল্লাহর নবী বলেন, চাচা আমি বলবো না, তোমার হাতের মুষ্টির ভিতর যেটা আছে সেটাই বলে দিবে আমি মুহাম্মদকে। সাথে সাথে পাথরের জবান খুলে গেল, পাথর পড়ে নিল লা ইলাহা। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আসার পরে একটু খানা খেয়ে স্টেজে উঠছি, রেস্ট নিতে পারি না। অনেক দূরের পথ, অনেক দূর, সেই উত্তরবঙ্গ শেষ সীমানা আমার বাড়ি। ঠাকুরগাঁ পঞ্চগড় নাম শুনছেন না? সেই দিনাজপুর আমার বাড়ি। ঈদের পরে প্রোগ্রাম, খুব ক্লান্তি আর চাপও বেশি। আবার আজকে আমার একটা ভাইস্তার বিয়ে, সে বিয়েও যাইতে পারিনি। আমি বলছি, বাবা তোমার বিয়েতে গেলে তুমি না গেলে তুমি একাই বেজার, কিন্তু আমি যদি কয়রাতে না যাই ওখানে হাজার হাজার মানুষ বেজার হবে, ইমাম সাহেবও চাকরি হারাবে। আমাকে দাওয়াত দিয়েছে ইমাম সাহেব, খুব এলেমওয়ালা আমলওয়ালা। আল্লাহ এলমে ওহির নূর তার সিনার মধ্যে দান করেন, এলেমে হেলেম দিয়া সিনাটা আল্লাহ পরিপূর্ণ বানিয়ে দেন। কোনা আমিন। কালকে থেকে খুব ফোন দিচ্ছিল, হুজুর আসবেন কিনা আসবেন কিনা। আপনাদের মনে হয় এই যে 10 বাড়ি একটা গ্রাম আছে পাশে, ওখানে এক মাহফিলে আমাদের এক বক্তার সাথে, সেও ইসলামী সঙ্গীত শিল্পী আমার মতো, তাশরিফের সাথে মনে হয় একটু আপনারা উল্টাপাল্টা করছে। এটা দেখে আমারও শঙ্কা জাগছিল যাবো কিনা, তবে সবাই কিন্তু খারাপ না, ঠিক না? আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, দোয়া নিবেন। যারা আলেমদের সাথে ওলিদের সাথে বেয়াদবি করে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ বলে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর সাথে যুদ্ধ করে কি পারবেন? না, পারবেন। প্রাণের ভাইয়েরা আমার, আপনারা অনেক ক্লান্ত আমি জানি। 1 মাস সিয়াম সাধনা করেছেন, ঈদ করেছেন, আত্মীয়র বাড়ি না যাইয়া বয়ান শোনার জন্য বসেছেন। আবার অনেকে আছে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাইয়া বয়ানে বসে গিয়েছেন। আমি মুসাফির, দোয়া করে যাই আল্লাহ যেন এই বয়ানের ওসিলা করে আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জোরে কন্যা আমিন। ওরে আল্লাহর বান্দা,
আবু জেহেল হাতের মুষ্টির মধ্যে পাথর যখন কালিমা পড়া শুরু করে দিল, আবু জেহেল অবাক, কিরে মোহাম্মদ এটা করলো কি? আমার নবীর কোনো পাওয়ার আছে? পাওয়ার কার? জোরে বলেন না কার? আবু জেহেল উঠে একটা দৌড় মারছে, ডাক দিয়া কয়, মোহাম্মদ তুই হলি জাদুকর, মোহাম্মদ তুই ভালো না। আসলে আমার নবী ভালো, আবু জেহেল তুই ভালো না। ঠিক কি না? আজকে যারা কয় হুজুর খারাপ, হয় না, হুজুর তুই খারাপ, এক আঙ্গুল দেখায় কয়, 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ। কথা কয় না কে? আঙ্গুল দেখায় না, তুই খারাপ, 3 আঙ্গুল কয় তুই বেশি খারাপ। তুমি তাহাজ্জুদ করো না, তুমি মুইটা পানি নাও না। হুজুর তাহাজ্জুদ করে, হুজুর আওয়াবিন পড়ে, হুজুর ইশরাক পড়ে, হুজুর কখনো সুন্নত ছেড়ে দেয় না। তোমার তো 5 ওয়াক্তের খবর নাই। আলেমকে আঙ্গুল দেখায়, অথচ এই আলেম সন্তান হওয়ার পরে কানে আজান দেয়। এই সন্তান হওয়ার পরে এই আলেমে আকামত দেয়। আবার তোমার মৃত্যুর পরে এই হুজুরেই মাইকে বলে ইন্না লিল্লাহি অমুক বান্দা নাই, এই হুজুরেই তোমার জানাজার নামাজ পড়ায়। ঠিক কিনা? কারে খারাপ পাও? কারে? আলেমকে। ইমাম গাজ্জালি বলেছেন, যারা আলেমকে খারাপ বলবে নিঃসন্দেহে তার মা বাবা তাকে ভালো পথে শিক্ষা দেয়নি। ব্যক্তিকে তুমি খারাপ বলো, আলেমরে গালি দিও না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলেন, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইলম দান করি, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইলমের নূর দান করি, এবং যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করেন। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের কপাল কত খারাপ, দৌড় দিয়া চলে গেল। ময়দানের যত বেধর্মী ছিল মুসলমান হয়ে গেল। বলেন মারহাবা। আরো জোরে বলেন। একজন দাঁড়িয়ে বলল, মুহাম্মদ। দেখি আর পরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। ও মুহাম্মদ, আমি জেনেছি বুঝেছি দুনিয়াতে কোনো নেতা ভালো না, তুমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, তোমার চেয়ে ভালো নেতা আমি আর একটাও দেখি না। সবাই মিলে বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমরা তোমার সামনে কোরআন শিখতে চাই। মুহাম্মদ, তুমি একটা মাদ্রাসা তৈরি করো। নবীজির মাদ্রাসার নাম দিল আসহাবে সুফা। কি নাম? আসহাবে সুফা। আমার নবী নিজেই শিক্ষক। আবু জেহেল পাগল হয়ে গেল, মুহাম্মদকে তো ঠকাইতে পারলাম না, হারতে পারলাম না, কি করা যায়? রাতের বেলা বড় বড় সন্ত্রাসীদের ডাক দিয়া কয়, মুহাম্মদকে হত্যা করতে হবে। কেউ কে আসো, মুহাম্মদকে হত্যা করতে পারবা? একজন মাতাল মানুষকে ডাক দিল, আছো নি, কারো খোঁজ দিতে পারবা? কোটি টাকা দেবো, মুহাম্মাদের কল্লা চাই। মুহাম্মাদের কল্লা থাকবে আমার চেয়ার বেশি দিন টিকবে না, টিকবে না, টিকবে না। একজন বলে, হ্যাঁ, খত্তাবের বেটা নাম হলো উমর, দৈনন্দিন 8 লিটার করে মদ পান করে, উমর হলো তার নাম। উমরকে যদি টাকা দেওয়া হয় মুহাম্মাদের কল্লা করতে পারে। হযরত উমর মদ খেয়ে মাতাল। মুফাসসিরগণ বলেছেন, উমর সুষ্ঠ জ্ঞানে নবীকে মারতে চায় নাই, আপনার সুস্থ মস্তিষ্কে নবীকে মারতে চায় নাই, মাতাল অবস্থায় নবীকে মারার কন্ট্রাক্ট নিয়ে নিল। আর ডাক দিয়া আবু জেহেল, আমি মুহাম্মাদের কল্লা কাটবো, 1 কোটি দিরহাম আমাকে দেওয়া লাগবে। আবু জেহেল বলে, ডান। কন্ট্রাক্ট হয়ে গেল। লম্বা লম্বা চুল ছিল উমরের, 32টা মাথায় ছুটি ছিল। মেয়েরা যেমন চুলের বিনি বানায় না, কি কোন আপনারা বিনি, তো বিনি এরকম ছিল উমরের মাথার চুল 32টা। কয়টা? 32টা বিনি। চুলগুলো জাগরাসের অধিকারে ছিল। উমর খোলা তরবারি নিয়ে স্ত্রীকে বলে, ও আব্দুল্লাহর মা, আমি রাতের বেলা ঘুমাবো, তুমি আমাকে ডাক দিবা না। সকালবেলা আমি একজন মানুষকে হত্যা করার কন্ট্রাক্ট নিয়েছি। কি নাম? বলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরের বিবি ডাক দিয়া কয়, স্বামী, আমার দিল বিশ্বাস, আমার দিল সাক্ষী দেয়। দেখি এটা শোনার পরে কত জোরে আপনার আল্লাহু আকবার বলতে পারেন। স্বামী রে, আমার দিল সাক্ষী দেয় তুমি মুহাম্মদকে মারতে পারবা না। আমার দিল সাক্ষী দিচ্ছে মুহাম্মদের সাথে তো মুহাম্মদ একা না, আমি শুনেছি মুহাম্মদের সাথে 100 জন জান্নাতি যুবকের শক্তি আছে। ওরে আল্লাহর বান্দা,
কয়রা এলাকার মুসলমান। উমর ঘুমায়া গেল, মদ পান কইরা আল্লাহ একটা জিনকে পাঠাই দিল, জিন্নাত দ্রুত যাইয়া উমরের মাথার চুলগুলো কেটে দাও। কারণ উমর এই ঝাঁকড়া চুল নিয়ে আমার নবীর দরবারে যাবে। চুল বেশি দিন মাথায় লম্বা থাকলে জট হয়, কথা কয় না।